শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তার যদি বিচার করা হতো, তাহলে আর আজকে হাসিনার মতো প্রেতাত্মার জন্ম হতো না। এবং হাসিনার মতো প্রেতাত্মার জন্ম হওয়াতে আজকে দেশটা এই জায়গায়। 25,000 জাসদ কর্মীকে কি করলেন আপনি? হত্যা করলেন। পার্লামেন্টে দাঁড়ায় বলতেছেন কোথায় সিরাজ শিকদার? আপনি যে মুজিব বাহিনীর কথা বললো, মুজিববাদ, দেখেন এই বইটার নাম বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, আশরাফ কায়সার। এই বই দেখেন, ইস কি নির্মমতা। আপনি এই বইয়ে পাতা নাম্বার 48 কি বলতেছে দেখেন, একটা ছেলেকে জাসদের গুলি করে হত্যা করছে। এটা মতাদর্শ হতে পারে? এটা মতাদর্শ হতে পারে না, ভ্রান্ত মতাদর্শ। ভ্রান্ত এটা তো কোনো মতাদর্শ। মতাদর্শ কি? মানুষের মুক্তি তো। তার মতাদর্শটা কি? মতাদর্শ ভুল না, ভুল বলে এখন মতাদর্শ কোনদিন আদর্শ হলে, মতাদর্শ হতে গেলে আদর্শ জিনিস হতে হবে। ভুল জিনিস কোনদিন আদর্শ হতে পারে না। আপনি এখন আসেন 75 সালে তিনি কি করলেন? বাকশাল গঠন করলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, আর একটা মুসলিনী হিসাবে তিনি আবির্ভূত হলেন। আর একটা, সেটা তো তার কোনো মতাদর্শ না। মুসলিনী বা হিটলারের আদর্শ যদি তিনি অ্যাডপ্ট করেন, তাহলে বলতে হবে সেটা হিটলারের আদর্শ। মুজিববাদের আদর্শ কোথায়? মানে আপনি যে জায়গায় ছিলাম আসলে আওয়ামী লীগ, আমার কথা হলো যে আওয়ামী লীগ ডিড নট বেসড অন এনি আদর্শ। আওয়ামী লীগ হচ্ছে পুরাটাই শেখ মুজিবের। প্রথম হচ্ছে মানবতা বিরোধীর যদি অপরাধে শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তার যদি বিচার করা হতো, তাহলে আর আজকে হাসিনার মতো প্রেতাত্মার জন্ম হতো না। এবং হাসিনার মতো প্রেতাত্মার জন্ম হওয়াতে আজকে দেশটা এই জায়গায়। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা এই বই, এই বই 2012 সালে বেরোয়েছে। তখন কে? শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাজউদ্দিন আহমেদ কিন্তু একজন হাফেজে কোরআন। আমি জানি না আপনারা জানেন কিনা, একজন হাফেজে কোরআন। সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বললো জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো, তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো।